প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান দেশের জনসংখ্যা কত আমরা সঠিক জানি না। আমরা গত 2 বছর যাবৎ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত টার্মোয়েল, অর্থাৎ সমস্যা না, টার্মোয়েল মানে সমস্যা না, টার্মোয়েল মানে উতাল পাতাল বা একটা বিরূপ পরিস্থিতির ভিতরে আছি, স্টেবল কন্ডিশনে নেই। আজ 12ই মার্চ, আজ বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নে 2টা মন্ত্রণালয় অ্যাড হয়েছে। 53টা মন্ত্রণালয় ছিল আগে, বিভাগ মন্ত্রণালয় 53টা, তাতে এক্স্যাক্ট মিনিস্ট্রি ছিল 37, অর্থাৎ 37 জন মন্ত্রী। তো আজকে 2টা আরও মিনিস্ট্রি বেড়েছে। ইউনিয়ন, আমাদের ইউনিয়ন ছিল 4554টি, আজকে আমি দেখলাম বেড়ে হয়েছে 4599টি। ইউনিয়ন পরিষদ বেড়েছে। অ্যাকচুয়ালি পৌরসভা ABC ক্যাটাগরি আছে। ABC ক্যাটাগরির অড সংখ্যা কিন্তু 1 নয়, 9টি অড মিলে একটা ইউনিয়ন পরিষদ হয়, ইউনিয়ন ওয়ার্ড। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি লেভেল অনুযায়ী। তাহলে আমাদের ভূমির পরিমাণ কি বেড়েছে? অর্থাৎ আমাদের সীমানা বেড়েছে? বাড়ে নাই। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি বাড়লো কীভাবে? নিশ্চয়ই অবশ্যই তার প্যারামিটার আছে। জনসংখ্যার ভিত্তিতে, সেবার সুবিধার্থে হয়তোবা কেন বললাম? কারণ আমি স্পেশাল এনভয় টু দ্য SPM মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ আমি ডিসিশন মেকার না, তথাপি আপনাদের সঙ্গে আমার দায়িত্ব মনে করে জানাচ্ছি। আমি জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গতকালকে আমাদের দেশের অন্যতম একটা হেলথ সেক্টরের ডেঙ্গু, চিকুনগুনিয়া এরিয়া দেশের সকলকে সচেতন করেছেন। আমাদের সকলের মনে রাখা উচিত, মশায় কামড়ালে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া হয়। দিনের মশা কামড়ায় না রাত্রে মশা কামড়ায়, আমার এটা জানার দরকার নাই। সেই গ্রামের 27,256টা গ্রাম, 4,599 ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঢাকা সিটিকে সব আমাদের সবার মনে রাখা উচিত, আমাদের যেন মশায় না কামড়ায়। কারণ মশায় আমাদের কামড়ালে এই সিজনে ডেঙ্গু বা চিকুনগুনিয়া হতে পারে। অতএব সরকার কি ঢাকা সিটিতে বেশি মশা বিদায় যে সিটি কর্পোরেশন ওইটি সন্ধ্যায় ধোয়া দেবে বা যা দেবে, ওর পর ডিপেন্ড করে আমাদের বসে থাকা যাবে না। কারণ মশায় কামড়ালে ডেঙ্গু চিকুনগুনিয়া হয়, ক্ষতি আমার হয়, মৃত্যু আমার হবে, আমার হাসপাতালে যেতে হবে, সচেতন আমাকে হতে হবে। এটা সরকারের দায়িত্ব না যে ঘরবাড়ি পরিষ্কার করে দেবে। আপনাদের কাছে শুনতে খারাপ লাগলেও বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী আমি সদয় অবগতির জন্য অনুরোধ করছি আপনাদের, যে দেশ আপনাকে কি দেবে সে আশায় বসে না থেকে আপনি দেশকে কি দিতে পারবেন, যে আমি দেশকে এইটা দিতে পারবো, সেটা নেওয়ার জন্য দেশ বসে আছে এবং সেটাই আপনাকে দিতে হবে। এই 20 কোটি মানুষের উদ্দেশ্যে আমি এটা বলতেছি। ইনশাল্লাহ আমি আপনাদের সকলের স্নেহের, আমার ছোটো দ্বারা তার শ্রদ্ধার, আমি একজন শিক্ষানবিশ এবং একই সাথে আমি একজন মহান মানবিক দায়িত্ব, দায়বদ্ধতা, যার জবাবদিহিতা স্বচ্ছতার মাধ্যমে করার
প্রত্যয় নিয়ে অগ্রসর হচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবে। ধন্যবাদ।